বিজেপি পার্টি আর পুলিশ তাদের দলদাস ভালো বাংলায় আর চলতি ভাষায় চাকর। তো চাকর কি নিজের প্রভুকে, দাস কি কোনোদিন প্রভুকে কোনোদিন জেলে ঢোকাবে বা অ্যারেস্ট করবে? এটা তো প্রকৃতির নিয়মের বাইরে। বেতনভুক্ত করবি। কালকে তো আপনারা সবাই দেখলেন যে কি হচ্ছে। আর ওরা ভাবছে যে আমরা দাঁড়িয়ে যাবো। আমি তো বললাম লাস্ট পার্সন স্ট্যান্ডিং। ওরা কি চায়? ওরা চায় যে অভিষেকের ওপর বিজেপি এটা করলো, এখন মহুয়ার ওপর করবে আর মহুয়া এলাকায় আসবে না। 100 বার যাব। আর কালকে আমার খুব ভালো করিয়ে দিলেন, কারণ আমি দুটো জিনিস বুঝে গেলাম। আমি বুঝে গেলাম কারা বিজেপি, আর আমি এটাও বুঝে গেলাম যে তৃণমূলের মধ্যে থেকেও যারা আসলে বিজেপি। এই দুটোই বুঝে গেলাম। হ্যাঁ, করবেই তো। কোনো সভ্য শিক্ষিত মানুষ এটাকে তো সমর্থন করবেই। কোনো সভ্য শিক্ষিত মানুষ তো আমাকে সমর্থন করবেই। কোনো সভ্য শিক্ষিত মানুষ পৃথিবীর কোনো সমাজে, কোনো দেশে এই বিজেপির অশিক্ষিত চ্যাংড়া গুন্ডারা বাইরে দাঁড়িয়ে আছে আর ইন ফুল ভিউ অফ ক্যামেরা মব লিঞ্চিং করছে, 4 ঘন্টা ওপরে কাউকে রাখছে। এটা কি সমর্থন করা যায়? যখন হবে আপনাদের জানিয়ে দেব। আরেকটা জিনিস, আমি তো বললাম যে আপনারা বাংলার রায়, আপনারা বাংলা জিতেছে। আপনাদের মতো জয় নাকি কারো হয়নি। আপনার বাংলার মন, বাংলার প্রাণ, বাংলার বায়ু, বাংলার জল সব কিছু জিতে গিয়েছেন বিজেপি। তাহলে এত ভয় কেন? এত ভয় কেন? এখন ভয় কেন? তাহলে আপনাদের পুরো মধ্য কলকাতায় কোনোদিন, আমি হাসছি এখন, 21শে আইন, এটা 21শে জুলাই নয়, এটা 21শে আইনে পরিণত হয়েছে। 21শে আইন পুরো মধ্য, আপনারা অর্ডারটা দেখেছেন, পুরো মধ্য কলকাতায় 144 ধারা টিল 31 অগস্ট। আবার হাসি পাচ্ছে ওরা। মানে আমরা ধর্মতলায় করতে দেব না, শহীদে করতে দেব না, ব্রিগেডে করতে দেব না। শেষে এমন ভয় যে চায়ের দোকানে যদি করে ফেলি তাই জন্য 5 জনের বেশি দেবেন না। আপনারাও একটু সাবধানে থাকেন। কোথাও 10 জন মিলে যদি কোথাও চা পকোড়া রোল খাচ্ছেন রাস্তায়, হয়তো আপনাদের ধরে ঢুকিয়ে দেয়। এটা হাস্যকর। এটা বম্বাগড়ের রাজা। তৃণমূল নেতাদের অ্যারেস্ট করা হচ্ছে, তারপর এলাকায় নিয়ে গিয়ে তাদের ঘোরানো হচ্ছে। দেখুন অলরেডি পরশুদিন একটা অর্ডার হয়ে গেছে। দুটো জিনিস, এক হচ্ছে মব ভায়োলেন্স, যেটার জন্য আইন আলাদা, যে একটা মব কাউকে ধরিয়ে ঘোরাতে পারে। সেকেন্ড হচ্ছে ইন কাস্টাডি, মানে একটা মানুষ যখন অ্যারেস্ট হয়ে যায় তখন তার দায়িত্ব সম্পূর্ণ কিন্তু পুলিশের। তা অ্যারেস্ট হয়ে যাওয়ার পর একটা মানুষকে আপনি হাফ প্যান্ট পরিয়ে, গলায় দড়ি দিয়ে, পায়ে দড়ি দিয়ে, কোমরে দড়ি দিয়ে এলাকায় যদি ঘোরান, তাহলে কিন্তু এটা 100% এটা প্রত্যেকটা ওসি যেটা করেছে তাদের জেলে যেতে হবে। এখন ওরা ভাবছে ওদের সময় ভালো, ওরা ভাবছে বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে, জজ ওদের, মিডিয়া ওদের, সরকার ওদের, সব ওদের। কিন্তু এটা বেশি দিন চলে না। যখন ভাঙে তখন সবটাই ভালো। আদালত নির্দেশ তো মানছে না। আদালত নির্দেশ মানছে না কেন? ওরা ভাবছে যে কেউ অবমাননা করবে না। ওরা ভাবছে কন্টেম্পট অন কোর্ট কেউ ফাইল করবে না। ওরা কি করছে? ওরা সব দিক থেকে ঘিরে দিচ্ছে যে এখন কেউ কন্টেম্পট অফ কোর্ট করবে না। আপনারা দেখতে দেখতে যান। আমরাও তো 18, আমি তো নিজে ব্যক্তিগতভাবে 18 বছর লড়াই করে এসেছি। আমাদের লিডাররা তো 40-50 বছর লড়াই করে এসছে। তাই আমরাও কেউ ময়দান ছাড়ার লোক নেই। কালকে দিগ্বিজয় সিং খুব ভালো কথা বলেছে, বলে जो बिकाऊ का लीडर, बिकाऊ का माल और टिकाऊ का माल, बिकाऊ का माल और टिकाऊ का माल, जो बिकाऊ का माल था वो बीजेपी के पास बिक गया और जो टिकाऊ का माल है वो अभी तक टिक रहा है। তাই আমরা হচ্ছে টিকাউ কা মাল, আমরা কিন্তু টিকে থাকবো। যারা বিকাউ কা মাল যারা চলে গেছে, আজকেই তো দেখলেন গতকাল এত কিছু হলো নদিয়াতে। আজকে 30 জন, যেই দিলীপ পোদ্দার, নাম করে বলছি, যেই দিলীপ পোদ্দার, তাকে তুলে এসে দল 63 বিধানসভায় টিকিট দিল, ব্লক প্রেসিডেন্ট টিকিট দেওয়া হলো, নির্বাচন লড়লো দলের সিম্বলে। গতকাল মিটিংয়ে বলছে আমার ডায়রিয়া, আজকে সকালে গিয়ে বিনা অনুমতিতে সে আমাদের নো কনফিডেন্স মুভ করে নদিয়া জেলা পরিষদের সভাধিপতিকে নো কনফিডেন্স করেছে। তা প্রত্যেকটা জায়গায় আমি তো বললাম যে বিকাউ কা লিডার আর যে টিকাউ কা লিডার। আমি খুব খুশি এটা হচ্ছে। 4 জন থাকুক। এই দলের একবার নিচু স্তর থেকে উঁচু স্তর অবধি এই যে বেইমানি, নিচু স্তর হচ্ছে না। যারা করছে এরা সবাই নির্বাচিত সদস্য। ম্যাক্সিমাম 99% বেইমানি হচ্ছে নির্বাচিত সদস্যদের দলে। নর্মাল কর্মীতে যান না, একটা বুথ সভাপতি কোথাও যায়নি, একটা বুথ কর্মী, প্রত্যেকটা বুথের লোকেরা ভোট দিয়ে একটা মেম্বার করে।
একটা মেম্বার একটা জিপি থেকে একটা বুথ থেকে যেতে, একটা বুথে 1000-1200টা ভোট আছে, মেম্বার একজন গেল, তার নিচে যে 800-900 ভোটার আছে তারা তো যায়নি। তাকে ওই মেম্বার করতে গিয়ে যে দলের 100টা কর্মী তাকে নিয়ে ঘাড়ে ঘুরেছে, সে তো কোথাও যায়নি। তাই এই ভুলটা আপনারা করবেন না, এই ভুলটা আপনারা করবেন না। কর্মী এখনো আছে। কালকে আমাকে এত লোক কালকে রাত্রিরে ফোন করে বলছে, দিদি আপনারা এই শেফালি রিঙ্কুকে চিনতে এতদিন লাগলো, এতদিন লাগলো আপনার। সত্যি কথা, চিনতে আমার এতদিনই লেগেছে, এটা আমারই ভুল, কিন্তু আমি খুব হ্যাপি। আপনি বানর সেনার কথা গতকাল বলছেন, হ্যাঁ, অসংখ্য বানর সেনা। আপনার কি মনে হচ্ছে? আপনার ওদের মানুষ মনে হচ্ছিল? আপনার ওকে মানুষ মনে হচ্ছিল? আপনি আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করে আপনি একটা ব্যাখ্যা দিয়ে দেন। আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আপনি কোন অঙ্কে এদের মানুষ মনে করেন, সেটা আপনি বলে দেন। আর আমার সবচেয়ে হাসি পাচ্ছে, বিজেপির সকল নেতা বলছে ওরা বিজেপি নন, কিন্তু ওরা এই মেসেজটা যারা করেছে তাদের দিতে ভুলে গেছে। ওরা এমনই গাধা, ওরা এসছে বিজেপির স্লোগান নিয়ে। আপনি দেখছেন তো ভিডিও সব মন, আমি প্রত্যেকটা নাম প্রকাশ করে দিয়েছি, প্রত্যেকটা নাম প্রকাশ করে দিয়েছি। বাপন ঘোষ যে কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিল কালীগঞ্জ বিধানসভা, তার নেতৃত্ব হয়েছে, প্রত্যেকটা নাম।